একটি আয়তকার জমি, তার দৈর্ঘ্য বলা থাকলো এবং প্রস্থ বলা থাকলো। বলা হলো আয়তকার জমিটিকে বেড়া দিয়ে ঘেরো। তুমি তো বুঝতেই পারছো যে এখানে পরিসীমা নির্ণয় করতে হবে। কিন্তু যদি তোমাকে বলা হয় যে ওই জমিটাকে ত্রিপল দিয়ে ঢেকে দাও, তাহলে কতটুকু পরিমাণ ত্রিপল দরকার হবে, সেক্ষেত্রে তুমি কি পরিসীমা নির্ণয় করবে নাকি অন্য কিছু নির্ণয় করবে? আয়তকার জমির ভেতরে মোট কতটা জায়গা আছে এটা নির্ণয় করার জন্য আমাদের দরকার হয় ওই আয়তকার জমির ক্ষেত্রফল নির্ণয় করা। ক্ষেত্রফল বিষয়টা কি জানতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এর কি সূত্র আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তুমি কি কি জানো? দৈর্ঘ্য জানো আর প্রস্থ জানো। তাহলে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটাই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এক্ষেত্রে বিশেষ করে মনে রাখতে হবে কি, যে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি হয়, মিটার গুণ মিটার ইকুয়াল টু বর্গ মিটার হয়। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আবার এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি জানো আর দৈর্ঘ্য অথবা প্রস্থ তার যে কোনো একটা জানো, তাহলে কি করে তুমি আরেকটাকে জানবে? এটা আমরা আজকের ক্লাসের মধ্যে দিয়ে শিখে নেব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথমেটিক্স ক্লাস। আজকে আমরা আমার গণিত বইয়ের 126 পৃষ্ঠাতে যে সমস্যাগুলি রয়েছে সেগুলোকে ভীষণ ভালোভাবে শিখবো। আমরা দেখবো বইয়ের সমস্যাগুলি এবং তার পাশাপাশি তার উত্তরগুলি কিভাবে করতে হয়। সেটা ডিপেন্ড করছে কিসের উপর? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের উপর। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানবো। ক্ষেত্রফল জানা থাকলে দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়, অথবা ক্ষেত্রফল থেকে প্রস্থ কিভাবে নির্ণয় করতে হয়। চলো আমরা বইতে সরাসরি চলে যাই এবং সমস্যার সমাধান কৌশল শিখে নিই। 126 নম্বর পৃষ্ঠাতেই আমরা দেখতে পাচ্ছি এক দাগে একটি সমস্যা রয়েছে। সমস্যাটিকে আগে পড়বো, পড়ে দেখবো যে আগের যে অঙ্কগুলো করলাম তার মতো নাকি একটু ডিফারেন্ট। দেখো, এক দাগের সমস্যাটি পড়ছি। আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরতে হবে, তবে মাঠটিতে ত্রিপল দিয়ে ঢাকতেও হবে। দুটো কাজই করতে হবে। তাহলে একটা মাঠ, এই একটা মাঠ, আয়তকার মাঠ, এর চারিদিকে কি করব আমি? পাঁচিল দেব। তাহলে তো এটা বুঝতে পারছি পরিসীমা। তাহলে এইটা পরিসীমা হবে। এই পরিসীমাটা আমরা আগের ক্লাসে করেছি যে পরিসীমা সমান সমান কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্র ধরে করেছিলাম। এবার এখানে আরেকটা কথা বলো যে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকা দিতে হবে, তাহলে কতটুকু পরিমাণ ত্রিপল দরকার হবে? এই জায়গাতে এসে আমরা আগের শেখা বিষয়ের থেকে সম্পূর্ণ নতুন একটা বিষয় পাচ্ছি। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে কতটুকু পরিমাণ ত্রিপল দিতে হবে। এবার দেখো, আমরা এখানে একটা আয়তকার জমি এঁকেছি। এই আয়তকার জমির ত্রিপল দিয়ে ঢাকার অর্থ হচ্ছে আমি যে দাগগুলো কাটবো, এই দাগগুলো বরাবর এই পুরোটা জায়গায় ত্রিপল দিয়ে ঢাকা হলো। এই হচ্ছে ত্রিপল দিয়ে ঢাকা হলো। এই পুরো জায়গাটাকে আমার ত্রিপল দিয়ে ঢেকে দিতে হলো। এই যে কত পরিমাণ ত্রিপল, অর্থাৎ এই যে জমিটা, এই জমিটা কতটা পরিমাণে আছে, এই জমিটাকে পুরোটা ঢেকে দিলে কতটা পরিমাণ, এই যে পরিমাণটা, এই পরিমাণটার নাম হচ্ছে ক্ষেত্রফল। এই পরিমাণটার নাম কি? ক্ষেত্রফল। আয়তকার জমির ক্ষেত্রফল নিয়ে আজকে আমরা আলোচনা করব। আয়তকার জমি বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কিন্তু সেটা আজকের আলোচ্য বিষয় নয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আয়তকার জমির ক্ষেত্রফল। এই যে যে জমিটার ক্ষেত্রফল আমি নির্ণয় করতে চাইছি, যে জায়গাটায় আমি লাল কালি দিয়ে ক্ষেত্রফলটাকে দেখানোর চেষ্টা করলাম, এটাকে কিভাবে নির্ণয় করতে হয়? তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যর সঙ্গে গুণ করে দেব এই প্রস্থকে গুণ করে দেব। এবার পরিসীমার ক্ষেত্রে বা দৈর্ঘ্যর ক্ষেত্রে বা প্রস্থর ক্ষেত্রে আমরা যেমন একটা একক লিখতাম, কি লিখতাম? মিটার অথবা
সেন্টিমিটার, এক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে না। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে এককটা লিখতে হবে বর্গ একক। সেন্টিমিটার বা মিটার এগুলোকে বর্গ লিখতে হবে, যেমন বর্গ সেমি এটা লিখতে হবে, অথবা বর্গ মিটার, অথবা বর্গ ফুট, এইভাবে বর্গ লিখতে হবে। তাহলে কোনো একটা আয়তকার জমির ক্ষেত্রফল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই যে আয়তকার জমিটা পেলাম, এই আয়তকার জমিটাকে পুরোটা, এই পুরোটা মিলিয়ে এর ভেতর কত পরিমাণ, এর মধ্যে কত পরিমাণ জমি আছে, এই কত পরিমাণ জমি আছে এটাকেই বলা হবে ক্ষেত্রফল। এই যে জমির পরিমাণটা দেখো আমি চিহ্নিত করে দিলাম, এই এই যে জমির পরিমাণ, এই পরিমাণটার নামই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল ধরে আমাদের অঙ্ক করতে হবে। এবার ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে তোমরা বলো আয়তকার জমির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই কথাটা বারবার বলো। আয়তকার জমির ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গ একক, বর্গমিটার, বর্গ সেন্টিমিটার ইত্যাদি। তাহলে এবার আমরা আসি এক দাগের সমস্যার সমাধানে, অর্থাৎ সলিউশনে আসা যাক। সলিউশনে আসা যাক। আয়তকার মাঠের দৈর্ঘ্য জানা আছে এটা, আর প্রস্থ জানা আছে এটা। তাহলে পরিসীমা, পরিসীমা ইকুয়াল টু, পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্র ধরে আমরা পরিসীমা বের করব, সমান সমান 2 ইন্টু, 2 ইন্টু দৈর্ঘ্য কত 50, প্রস্থ কত 30, সমান সমান 2 ইন্টু 80 সমান সমান 80, 160 হলো, 160 মিটার। এবার প্রথম প্রশ্নের উত্তরটা কি, পাঁচিল দিয়ে ঘিরতে হবে। তাহলে এখানে উত্তর লিখতে হবে, প্রথম উত্তরটা লিখতে হবে মাঠটি পাঁচিল দিয়ে, মাঠটি পাঁচিল দিয়ে ঘিরতে 160 মিটার পাঁচিল দরকার হবে, 160 মিটার পাঁচিল দরকার হবে, এই কথাটা লিখতে হবে এখানে। এবার যাব পরবর্তী পার্ট, মাঠটিকে ত্রিপল দিয়ে ঘিরতে হবে, ত্রিপল দিয়ে ঢাকা দিতে হবে। তাহলে পরবর্তী পার্টের জন্য আমরা চলে আসব, পরবর্তী পার্টে এই জায়গাটায় চলে আসবো, সলিউশন নাম্বার 2, সলিউশন নাম্বার 2, এই 2 নম্বর সলিউশন, আর এটাকে 1 নম্বর সলিউশন দেব। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল আয়তকার জমির ক্ষেত্রফল সমান সমান কি হচ্ছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই কথাটা লিখতে হবে, সমান সমান 50 গুণ 30, তাহলে 3 5 15, এত বর্গ কি লিখবো, মিটার লিখবো। এখানে মিটার রয়েছে, যে 50 মিটার আছে প্রশ্নে, প্রশ্নটার দিকে তাকাও, 30 মিটার আর 50 মিটার, এই দুটো যেহেতু মিটার আছে, তাহলে মিটার গুণ মিটার, বর্গ মিটার লিখতে হবে। এবার লিখতে হবে উত্তর, উত্তর লিখতে হবে মাঠটি, মাঠটি পাঁচিল দিয়ে, এই পাঁচিল না সরি, এখানে তাঁবু, ত্রিপল, মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে 1500 বর্গমিটার, 1500 বর্গমিটার ত্রিপল দরকার হবে, 1500 বর্গমিটার ত্রিপল দরকার হবে। এটা গেল সলিউশন 2 এর উত্তর। তাহলে আমরা দুটো প্রশ্নের এখানে উত্তর করলাম, 1 নম্বর উত্তর, 2 নম্বর উত্তর, সলিউশন নাম্বার 1, সলিউশন নাম্বার 2। এই যে দুটো প্রশ্ন আমরা পেয়েছি এক দাগে, দুটো প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট করলাম। যাব এবার পরবর্তী যে সমস্যাগুলি রয়েছে সেখানে। চলো 2 দাগের সমস্যাটা আমরা দেখব এবং তার সমাধান কৌশলটাও দেখে নেব। 2 দাগে কি আছে দেখো, 2 দাগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কত নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের আরো দুটো সূত্র মনে রাখতে হবে। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যায়,
আর ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে এখানে দেখো 2 নম্বর যে সূত্র যেটা বলছি সেটা হচ্ছে প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে, এটা 3 নম্বর। এই দুটো সূত্র যদি আমরা জানি তাহলে এবার আমরা অনেকগুলো সমস্যা সমাধান করতে পারবো। তাহলে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গমিটার, 2 দাগে চলে আসো, 2 দাগে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গমিটার। দেখো ক্ষেত্রফল কিন্তু বর্গমিটার লিখেছে এখানে, 120 বর্গমিটার। দৈর্ঘ্য আবার 12 মিটার আছে, তাহলে প্রস্থ সমান সমান কত? তাহলে আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে কি করব? প্রস্থ আমরা সূত্র ধরে করব, প্রস্থ ইকুয়াল টু, এই সূত্র 2 দাগে সূত্র ধরে করব, প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত আছে? ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য কত আছে? 12 আছে, ভাগ করলে হবে 10 মিটার। তাহলে প্রস্থ কত? উত্তর লিখবো কি? উত্তর লিখবো ওই জমির, ওই জমির প্রস্থ, ওই জমির প্রস্থ সমান সমান, এখানে প্রস্থ বানানটা আমি জফলা দিয়ে ফেলেছি, প্রস্থ, প্রস্থ ইকুয়াল টু 10 মিটার, 10 মিটার। কমপ্লিট হয়ে গেল এই অঙ্ক। 2 দাগের সমস্যা। 3 দাগের সমস্যাটা কি? 3 দাগের সমস্যা আমি HW দেব। 3 দাগের সমস্যা তোমাকে নিজে সমাধান করতে হবে। লেখো একটি, একটি আয়তকার জমির ক্ষেত্রফল, একটি আয়তকার জমির ক্ষেত্রফল 180 বর্গমিটার। উহার প্রস্থ 30 মিটার হলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা লিখবে 3 দাগেরটা, লিখে এইভাবে সমাধান করবে, যেভাবে সমাধানটা আমি তোমাদেরকে এখানে দেখালাম, সলিউশন করে দেখালাম যেভাবে, দৈর্ঘ্য সমান সমান এভাবে বের করে উত্তর লিখতে হবে। এখানে প্রস্থ আয়তকার জমি কথাটা লিখলে হতো, আয়তকার এই কথাটা লিখতে হতো এখানে, তুমি যখন উত্তর করবে আয়তকারটা লিখে করবে। এবার আমরা যাব পরবর্তী যে ছক রয়েছে, এখানে কোনো দাগ নম্বর দেয়নি, ছকে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যায় 4টে সমস্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো 4টে সমস্যা কি? ক খ গ ঘ বলে আমি চিহ্নিত করলাম, ক খ গ ঘ। দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 20 মিটার, ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 5 দুগুণে 10, দুটো শূন্য, বর্গ মিটার। এখানে উত্তর কি লিখবে? নির্ণেয় ক্ষেত্রফল 1000 বর্গমিটার। আবার ক্ষেত্রফল বলেছে 1200 বর্গ সেমি আর 30 সেমি প্রস্থ বলেছে, তাহলে দৈর্ঘ্য কত? এই 1200 বর্গ সেমিকে 30 সেমি দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত আসবে এখানে? তাহলে 3 4 12, 40 সেমি আসবে। আবার গ দাগে বলেছে 80 মিটার আর 25 মিটার দৈর্ঘ্য প্রস্থ থাকলে এই দৈর্ঘ্যকে 25 দিয়ে ভাগ গুণ করতে হবে, তাহলে এখানে একটা শূন্য পেলাম, 8 25 200 পেলাম, এত বর্গ মিটার, এটা হবে ক্ষেত্রফল। আবার ক্ষেত্রফল দেওয়া আছে ঘ দাগে আর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কত? তাহলে 1260 ভাগ 60, তাহলে 6 দুগুণে 12, 6 ওকে 210, 6 শূন্য শূন্য কাটলে 21 মিটার, 21 মিটার হবে এই জায়গাটায়, 21 মিটার করো, 21 মিটার হবে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা নির্ণয় করতে পারছি তো। এবার আমি HW দেব তোমাকে, এই যে জায়গাটা, এই ছকটা যেটা পূরণ করলে এই ছক অনুযায়ী পরে ঘ, পরে উম চ ছ বর্গের জ ঝ পরপর পরপর করে যাও। প্রশ্নগুলো লিখে নাও তোমরা, প্রশ্নগুলো লিখে নাও, এখানে আমি পরপর দিয়ে যাচ্ছি। এবার ঘর পরে লেখো উমদাগ। উমদাগে এই ছকটাকে আর কি বাড়িয়ে নাও, এইভাবে ছকটাকে বড় করে নাও, ছকটাকে বড় করে HW টা নিয়ে নাও। উমদাগে আছে দৈর্ঘ্য 80 মিটার আর প্রস্থ 70 মিটার, ক্ষেত্রফল কত? চ দাগটা লেখো,
দাগে লেখো 70 আর 30, 3 সাথে 21, 210 বর্গ মিটার। আর এখানে প্রস্থ দিয়ে দিলাম 7 মিটার। দৈর্ঘ্য কত? দাগ। এবার দেবো দাগে। দাগটা দেখো, এবার দাগেরটা লিখে নাও। দাগে, দাগে 800, ক্ষেত্রফল 800 বর্গ ফুট, আর প্রস্থ হচ্ছে 20 ফুট। তাহলে দৈর্ঘ্য কত? বর্গের দাগের অঙ্কটা লেখা। বর্গের দাগে দৈর্ঘ্য জানা থাকবে, দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার, আর প্রস্থটা জানা থাকবে না, ক্ষেত্রফল থাকবে 3600 বর্গ মিটার। বর্গের দাগ পর্যন্ত তোমাদের HW। আশা করি সবাই HW লিখে নিয়েছো। এবার আজকে আমরা যা যা করলাম এর সবকিছু এক দাগ থেকে শুরু করে টোটালটা তোমাদের HW থাকবে। আজকে এই 126 পৃষ্ঠার সব অঙ্ক প্লাস আমি যেগুলো দিয়েছি সেগুলো সব করবে। এগুলো সব তোমরা প্রশ্ন লিখবে এবং উত্তরও লিখবে। আজকে প্রশ্ন লিখবে নীল কালি দিয়ে, আর উত্তর করবে কোন কালি দিয়ে? উত্তর করবে লাল কালি দিয়ে। এই কালির কম্বিনেশনটা যেন আমি অবশ্যই পাই। এটাই তোমাদের HW দেওয়া হলো। HW কিন্তু জমা করতে হবে। আর এতক্ষণ ক্লাসে আমরা যা করলাম CW, এই সব কিছু তোমাকে জমা করতে হবে। তাহলে CW HW তোমরা করতে শুরু করে দাও এবং জমা করো। ভালো থাকো, সুস্থ থাকো। আমার গণিত বইয়ের পরবর্তী পৃষ্ঠার সমস্যাগুলি পরবর্তী ক্লাসে করব। টাটা।